হাই, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা পর্যন্ত আমার এয়ারের জার্নিটা কেমন ছিল। ইউএস বাংলা ফ্লাইটের সাথে আমার ভালো এক্সপিরিয়েন্স ছিল না সেই দিন। সব কিছু এই ভিডিওতে শেয়ার করব, কি কি খেলাম সব কিছু থাকবে এই ভিডিওতে। সো আমি আমার অ্যাপার্টমেন্ট থেকে নিচে নেমে রিসেপশন থেকে আমি সব ফর্মালিটিস কমপ্লিট করে আমার 100 রিঙ্গিত হচ্ছে ডিপোজিট ছিল, সেটা নিয়ে নিলাম। নিয়ে আমি ওয়েট করছিলাম। এর মধ্যে যেহেতু আমার গাড়ি আগে থেকে ঠিক করা ছিল এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, সো আমাকে নিতে ওই ভাইয়াটা চলে আসে। যাওয়ার দিন হচ্ছে একটা আপু এসেছিল আর আসার দিন একটা ভাইয়া। তো যাই হোক, ফ্লাই শেয়ারজান থেকে আমি নিয়েছিলাম, সেটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব। যাচ্ছিলাম কুয়ালালামপুর এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এয়ারপোর্টটা কিন্তু শহর থেকে বেশ অনেকটা দূর। আর সেই দিন আমি সকালবেলায় বের হয়ে যাই, লাইক 11:30-11টার মধ্যে আমি হচ্ছে বের হয়ে যাই, কারণ আমার ফ্লাইট দুপুরে 3টা সাড়ে 3টার দিকে ছিল। তার মধ্যে 3 ঘন্টা আগে চেক ইন, তারও আমি আগে যাই, যেহেতু যেতেও 1-1.5 ঘন্টা সময় লাগে। আগে থেকে কার বুক করাতে আমার অনেক অনেক বেশি ইজি হয়েছে, মানে আমার কোনো হ্যাসেলই নিতে হয়নি। তো খুব সুন্দর করে হচ্ছে এয়ারপোর্টে পৌঁছে যাই। তো আমি 1 ঘন্টা সামথিং এর মধ্যে পৌঁছে যাই এয়ারপোর্টে। মালয়েশিয়ার কিন্তু এই কুয়ালালামপুরের এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর। আমি যে টার্মিনাল দিয়ে ঢুকছি, আমি আবার অন্য টার্মিনাল থেকে হচ্ছে ফ্লাই করবো। আর আমার হাতে অনেক সময় ছিল, আমি একদম লাইনের ফার্স্টে ছিলাম লিটারেলি। আর আমার আজকের ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা যে একদম ভালো হতে যাচ্ছে না, এটা কিন্তু আমি এখন পর্যন্ত জানি না। মানে ভিডিওগুলো তো আমি ফ্লাইটে ওঠার আগে করছিলাম, এখন পর্যন্ত সব কিছুই ঠিক ছিল। তো চেক ইন শেষ করে লাগেজ দিয়ে এখানে ইমিগ্রেশনে যাওয়ার আগে আমি হচ্ছে এখানে একটু ম্যাকডোনাল্ডস দেখে খেতে বসে পড়লাম। মানে আমি পুরো জার্নিটাতে এত খাবো আমি জানি না কেন, জার্নির মধ্যে আমার শুধু খেতে ইচ্ছা করে। সো আমি এখান থেকে একটা বার্গার নিলাম। আর ম্যাকডোনাল্ডসের এই সফটি কোন আমার অনেক পছন্দের। সো এটা হচ্ছে লাস্ট টাইম যেতে যেতেও খেয়ে নিলাম একটা। তো যাই হোক, আমি হচ্ছে খেয়ে একদম নিচের দিকে চলে গেলাম হচ্ছে যেখানে ইমিগ্রেশন হচ্ছিল। এখানে বিশাল বড় লাইন ছিল। তো যাই হোক, এই লম্বা লাইন পার করে ইমিগ্রেশন শেষ করে মেট্রোতে উঠে গেলাম হচ্ছে যেখান থেকে ফ্লাই করব ওই টার্মিনালে যাওয়ার জন্য। তো ইমিগ্রেশন শেষ হওয়ার পর আমি একটা জিনিস ভাবছিলাম যে আমার কাছে প্রায় 3 ঘন্টা সময় ছিল। এখন এই 3 ঘন্টা আমি করব কি? লিটারালি আমি সবগুলো মেকআপের দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড দেন আমি ভাবছিলাম যে আমার কাছে তো 100 রিঙ্গিত আমি ডিপোজিট ছিল, সেটা পেয়েছি, ওইটা আমি খরচ করছি। তো এখান থেকে একটা কফি শপ দেখলাম, দেখার সাথে সাথে আমি এখানে বসলাম। বসে আমি এখানে ক্রোসন দেখে লোভ সামলাতে পারলাম না, এখান থেকে কফি আর ক্রোসন নিলাম, যে এটা খেয়ে অ্যাটলিস্ট আধা ঘন্টা তো আমার টাইমটা পাস হবে। তেমন ভারী কিছু খাওয়ার মতো জায়গাও ছিল না, অলরেডি বার্গার, আইসক্রিম, এখানে কফি, ক্রোসন খেয়েছি। এরপরে হচ্ছে আমি আবার তো ফ্লাইটে তো খাবোই। তো এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে নিচে চলে গেলাম। ওখানে মাসাজ চেয়ার ছিল, ওখানে আমি মাসাজ নিলাম টাকা দিয়েই। তারপরে এখান থেকে একদম গেটের কাছে চলে গেলাম। আর লাস্ট চেক ইনে আমার ব্যাগে হচ্ছে বডি বাটার ছিল, স্ক্রাব ছিল, এগুলো সব রেখে দিছে লিটারেলি। আমি জানি যে হচ্ছে লিকুইড নেওয়া যাবে না, বাট এগুলো ওরা রেখে দিছে। আমার মন অনেক খারাপ ছিল। তো ফাইনালি লাস্টলি ইউএস বাংলা যে এই ফ্লাইট ম্যানেজমেন্টের হেড ছিল, ওই ভাই এসে অনেক হেল্প করে। আমার যে হ্যান্ডব্যাগটা ছিল সেটা চেক ইনে দিয়ে দিতে হয়, ওই জিনিসগুলো সহ। বাট আমার টেনশন যে ওইটার মধ্যে আমার সব মেকআপ ছিল, মানে কিছু যদি ভাঙে এই টেনশন। এর মধ্যে দেখি খাবার দেয় ফ্লাইট। এখানে এত নোংরা ছিল, মানে যেই টেবিলটা বা ট্রেটার মধ্যে খাবার দেয়, সেই টেবিলটা, ট্রেটা, সামনের যে চেয়ারটা ছিল, লিটারালি ওটার মধ্যে হচ্ছে আগের খাবার যারা খেয়েছে সেই খাবারগুলো লেগেছিল, মানে এত নোংরা ছিল। আমি কিন্তু যাওয়ার সময় ইউএস বাংলা ফ্লাইটে গিয়েছিলাম, বাট এই অবস্থা ছিল না। তো যাই হোক, ক্লিনিং ইস্যুটাকেও যদি আমি ইগনোর করি, এরপরে যে ঘটনাটা ঘটে এটা একদমই আমার মানে আমি চিন্তাই করি নাই। হঠাৎ করে ফ্লাই করার 1-1.5 ঘন্টার পরে এয়ারক্রাফটটা এইভাবে লিটারালি শেক করতে থাকে। তো আমি নর্মালি এমনি হচ্ছে ফ্লাই করতে ভয় পাই, তো তার মধ্যে এরকম হচ্ছিল। বাট এয়ারক্রাফট যখন শেক করছিল, বাইরের ওয়েদার মোটামুটি ক্লিয়ার ছিল তখন পর্যন্ত। এরপরে আমি ভিডিও করছিলাম, আমাকে ভিডিও করতে মানা করলো, বাট আমি স্টিল ভিডিও করছিলাম যে এইভাবে লিটারালি হচ্ছে কাঁপছিল। তো কিছুক্ষণের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করলো যে আমরা প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে যাচ্ছি, কেউ যেন আতঙ্কিত না হয়। এটা শোনার পর তো আমি আরো ভয় পেয়ে যাই। মানে আমার এয়ারের জার্নিও একদম পছন্দ না। তো ততক্ষণও আমি দেখছিলাম বাইরের ওয়েদারটা ক্লিয়ারই ছিল, হালকা তো ক্লাউডি ছিল, বাট তারপরে কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে লিটারালি কিছু দেখা যাচ্ছিল না। ওরা অনেকক্ষণ আগে বলে যে হযরত শাহজালাল বিমানবন্দরে ওরা অবতরণ করবে, বাট তারপরেও অনেকটা টাইম নিচ্ছিল। তো ফাইনালি অনেকক্ষণ পরে নিচের দিকে আসে, এরপরে ক্লিয়ারেন্স পায়। তো তারপরে ফাইনালি হচ্ছে দেখি যে না, মানে দেখা যাচ্ছে ঢাকা দেখা যাচ্ছে, উত্তরা দেখা যাচ্ছে। তো ফাইনালি ল্যান্ড করে, আর ল্যান্ড করার সাথে সাথে বৃষ্টি নেমে যায়। তো ফাইনালি আসলে আল্লাহর কাছে অনেক অশেষ রহমত যে ফাইনালি ল্যান্ড করি, বাসায় ফোন দিয়ে জানাই। এর মধ্যে বাংলাদেশে অলওয়েজ যে ঝামেলাটা হয়, লাগেজ পেতে এত টাইম লাগে। আর আমি জানি না মালয়েশিয়া থেকে মানুষ এই গরমে এত কম্বল কেন আনে, তোমরা কেউ জানলে জানাবা। আর আমার মতো ইউএস বাংলার সাথে কি তোমাদেরও কোনো ব্যাড এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু শেয়ার করবা। তো এই ছিল আমার আজকের একটা জার্নি, মানে ওর্স্ট একটা জার্নি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ সবাইকে।